নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের কলিকা মেলা 2025-এর আপডেট দিতে চলেছি। আর যারা আমাকে চেনেন না, আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। মেলাতে যদি আসেন আর মেলা উপলক্ষে ভাবছেন যে কোথায় আপনারা গাড়ি বা বাইক রাখবেন, তো সেই জন্য কিন্তু মেলার পাশেই যত বাড়িঘর আছে প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম পার্কিং ব্যবস্থা রয়েছে। তো আমি বাইক নিয়ে এসেছি, আর এই পার্কিংয়ে বাইক রাখার জন্য এখানকার দাম নিল 30 টাকা। আমি এখন চলে এসেছি মেলার ঠিক সামনেই। আর আপনারা যদি ভাবেন যে এই মেলায় আসবেন তো কি করে আসবেন, হয়তো মনে প্রশ্ন আসছে। তো আপনাদের সাথে বলে রাখছি, কামাখ্যাগুড়ি থেকে এই মেলার দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় 16 কিলোমিটার। এর নিয়ারেস্ট সিটি হচ্ছে গিয়ে বক্সিরহাট, আর বক্সিরহাট থেকে এর দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় 7.5 কিলোমিটার। আর তুফানগঞ্জ থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আর এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গিয়ে তুফানগঞ্জ। রাস্তাঘাট মোটামুটি ভালো আর সুবাদে আপনারা কিন্তু প্রাইভেট কার বা বাইক নিয়ে খুব সহজেই কিন্তু এখানটায় চলে আসতে পারেন। মেলাতে প্রবেশ করার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। যেমন রয়েছে বাকলার সাইড থেকে যারা আসবেন, অর্থাৎ কামাখ্যাগুড়ি বা টাকুয়ামারি এই সমস্ত এরিয়া থেকে যারা আসবেন তারা কিন্তু এই বাকলা রাস্তা ধরে, এই আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা ধরেই কিন্তু মেলাতে প্রবেশ করবেন। আর এটাই কিন্তু মেলার যে প্রবেশদ্বার প্রথম, সেটাই কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন। আর এছাড়া যারা তুফানগঞ্জ বা বক্সিরহাট হয়ে আসবেন তাদের রাস্তা কিন্তু ওই সাইড দিয়ে আরেকটা আছে। চারদিকে যেহেতু ফসলি জমি রয়েছে, আশেপাশের লোকজন কিন্তু সেই জমির উপর দিয়েও কিন্তু তারা নিজস্ব রাস্তা তৈরি করে এই মেলায় আসছেন। আমি এখন চলে এসেছি মেলার ঠিক প্রবেশদ্বারে। আর এখান থেকেই মেলা কিন্তু প্রায় শুরু, আর এখান থেকেই দোকানপাট মোটামুটি শুরু হয়ে গেছে। মেলায় প্রবেশ করার আগেই রাস্তার পাশেই দেখতে পেলাম প্রচুর ব্ল্যাঙ্কেটের দোকান, আর এছাড়াও খাবার দাবারের দোকান তো রয়েইছে। তো চলুন এবার মেলার ভিতরে কি কি রয়েছে সেটা গিয়ে দেখি। মেলায় ঢোকার আগেই দেখতে পেলাম এখানটা প্রচুর দোকানপাট, রাস্তার দুপাশ জুড়ে রয়েছে প্রচুর দোকানপাট। যে মন্দিরকে কেন্দ্র করে আর যে মন্দিরের ঠাকুরকে কেন্দ্র করে এত বড় মেলা আয়োজন করা হয়েছে। তো চলুন সর্বপ্রথমে সেই মন্দির আর সেই মন্দিরের ঠাকুরকে দর্শন করে নিয়ে তারপরে মেলা দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণের সামনেটা কিন্তু এরকম বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর মূল মন্দিরটি কিন্তু সামনেই পাকা। তো চলুন সেই মূল মন্দিরের দিকে যাই। যে ভিড় আছে সেই ভিড়কে ঠেলে দেখি মূল মন্দিরে যেতে পারে কিনা, আর গিয়ে ওখানকার যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের দর্শন করতে পারে কিনা, চলুন গিয়ে দেখি। তাহলে আগামী আমি এখন রয়েছি মন্দিরের ঠিক সামনে। আর মন্দিরের সামনে কিন্তু অর্থাৎ ভগবানের দর্শনের জন্য কিন্তু এখানটা বেশ একটা দুর্লভ একটি ভিড় সৃষ্টি হয়েছে। নাটাবাড়ি থেকে এখানটা কি প্রতি বছরই আসো? এইবারে তো কোনো মানত আছে কি? তো কি মানত নিয়ে এসছো? আচ্ছা আচ্ছা। অবশেষে বহু কষ্টের ফলস্বরূপ আমি এখন ভিতরে যে একটা মন্দিরের সামনে ছোট বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির ভেতরে ঘেরাটোপের ভেতরে আমি প্রবেশ করতে পেরেছি। তো চলুন এখানকার পরিবেশ দেখতে কেমন সেটা একবার আমরা দেখে নিই।
কোথা থেকে আসছেন? জুরাইমো। অবশেষে ঠাকুরকে দর্শন করে ভগবানের প্রসাদ হিসাবে এই একটা বাতাসা নিয়ে কিন্তু আমি এলাম। কত দিবেন? 20 টাকা। মূল যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি শিব মন্দির। তো চলুন সেই শিব মন্দিরটিও দেখে নিই। আমার পেছনে যে সুবিশাল একটি পুকুর দেখতে পাচ্ছেন, সেই পুকুরেই কিন্তু এখানটায় স্নান কার্য শেষ করে তারপরে কিন্তু এই মন্দিরে গিয়ে সবাই পূজা অর্চনা করেন। এই মেলা উপলক্ষে যেমন এসেছে পুণ্যার্থী, তেমনি তার পাশাপাশি এখানটায় কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরাও কিন্তু ভিড় করেছে। বাবা কোথা থেকে আসছেন? রামপুর থেকে আসছি। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। আর এখানটায় কিন্তু প্রচুর হরেক মালের দোকান রয়েছে, এছাড়াও রয়েছে আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। তো চলুন এক এক করে আমরা সেসব দোকানের কিছু দৃশ্য আমরা দেখে নিই। ঢোল কত বা ঢোল? 300 টাকা। 300 টাকা। মেলাতে এসে ফেভারিট জিনিস ভেলপুরি। মেলায় এসেছে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য। এসেছে ব্রেক ড্যান্স, এসেছে নাগরদোলনা, এরকম অনেক রকম জিনিসপত্র। তো চলুন আর এক এক করে আমরা দেখে নেই। বড়দের জন্য এসেছে বড় বড় নাগরদোলনা। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।